নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে ম্যাকআউটের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এনেছি। দেখো, তোমরা যারা ম্যাকআউটের স্টুডেন্টরা আছো, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজগুলি রয়েছে তাদের অনেক কলেজের কিন্তু অড সেমিস্টার রেজাল্ট বেরিয়ে গেছে। কিছু কিছু কলেজে তোমাদের কিন্তু CA2 বা অন্যান্য বিভিন্ন কারণে যে কপিগুলো চেক হয়নি, তার জন্য কিন্তু তোমাদের রেজাল্টের ডিলে হয়েছে বা ইনকমপ্লিট রেজাল্ট এসছে অনেকের। এবার তোমাদের যে CA3, সেই CA3-র কিন্তু মার্কস আপলোডিংয়ের ক্ষেত্রে এখনও অবধি টিচারদের সেই রকম দেখা যায়নি যে তারা প্রত্যেকেই মার্কস আপলোড কমপ্লিট করেছেন, এমনটা কিন্তু এখনও ডিটেলস পাওয়া যায়নি। দেখো, এই যে তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সাম এবং তোমাদের এই যে পেপারগুলো ছিল CA1, CA2, CA3, CA4 এরকম যে পেপারগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। একটা হচ্ছে, দেখো, অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রত্যেকটার কিন্তু যে কোনো ইউনিভার্সিটি, সেটা অটোনোমাস হতে পারে, অ্যাফিলিয়েটেড কোনো ইউনিভার্সিটি হতে পারে, তার আন্ডারে বিভিন্ন কলেজ হতে পারে, তো তাদের কিছু অ্যাকাডেমিক ক্যালেন্ডার তারা মেনটেন করার জন্য চেষ্টা করে। কিন্তু আগে থেকে যেহেতু অ্যাকাডেমিক ক্যালেন্ডারগুলো তৈরি করা হয়, সেহেতু পরবর্তীকালে মানে অ্যাকাডেমিক ক্যালেন্ডার পুরোপুরিভাবে ফলো হবার সম্ভাবনা অনেকটা কমে যায়। এবার দেখো, তোমাদের কিন্তু আপকামিং যে ইভেন্ট সেমিস্টার এক্সাম রয়েছে, সেই এক্সামটা যতদূর মনে হচ্ছে তোমাদের ডিলে হবার চান্স অনেক বেশি। যেমন ধরো, আমি তোমাদের অড সেমিস্টার রেজাল্টের ক্ষেত্রে বলেছিলাম যে তোমাদের এপ্রিলের রেজাল্ট কনফার্ম 100% বেরোবে, সেটাই কিন্তু হয়েছে। এপ্রিলে কিন্তু তোমাদের অড সেমিস্টার রেজাল্ট বেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে আমার কথার যুক্তি তোমরা কিন্তু মানতে পারো যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান কোনোভাবেই জুন মাসে 6 তারিখের আগে হওয়া সম্ভব নয়। মূলত এর পিছনে একটা বৃহত্তম কারণ হচ্ছে, সেটা হচ্ছে লোকসভা ইলেকশন 2024 সাল, বা এর আরেকটা যেটা গৌণ কারণ, সেটা হচ্ছে অত্যাধিক কিন্তু তাপপ্রবাহ বা গ্রীষ্মের কারণে কিন্তু কিছু কিছু হলেও কিন্তু দপ্তরের কিছু কিছু কাজ পেন্ডিং রয়ে গেছে এবং সেই সব কাজগুলো, পেন্ডিং কাজগুলো এখন অবধি টাইমলি ফিনিশড হচ্ছে না। সেক্ষেত্রে এই দুটো কারণের জন্য তোমাদের কিন্তু সেমিস্টার এক্সাম যেটা আছে সেটা কিন্তু ডিলে হবেই। এবার দেখো, ম্যাকআউটের আন্ডারে অনেক টিচাররা থাকবেন যারা কিন্তু সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন যে ভোট প্রক্রিয়া, লোকসভা ভোট ইলেকশন, লোকসভা ভোট বা ইলেকশন যাই হোক না কেন, তার জন্য কিন্তু তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি যুক্ত থাকবেন। এর ফলে কি হচ্ছে, তোমাদের যে এক্সামের যে মার্কস আপলোডিংয়ের বিষয়গুলো আছে CA3-র বা পরবর্তীকালে CA4-এর যে মার্কস আপলোডিংয়ের বিষয়গুলো হচ্ছে, বা ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনের যে বিষয়গুলো হচ্ছে, সেগুলোতে কিন্তু ডিলে হবেই। এটা আমার কথা না, তুমি বাকি যে কোনো মানে যারা ম্যাকআউটের আন্ডারে যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলে তারাও কিন্তু তোমাদেরকে একই কথাই বলবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, দেখো, আগের সেমিস্টারে কিন্তু অনেক স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি এসছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকে ভালোভাবে নিজেদের প্রিপারেশান নিয়ে, এমনটা যেন না হয় যে তোমাদের কিন্তু এক্সামে আগে তোমাদের কোনো প্রিপারেশান না থাকে। 30 দিনে প্রিপারেশান, 5 দিনে প্রিপারেশান, 30 ঘন্টায় প্রিপারেশান, 1 দিনে প্রিপারেশান, এরকম ভিডিওগুলো যেন তোমাদের দেখতে না হয়। সেক্ষেত্রে তোমরা নিজেদের কিন্তু আগে থেকে প্রিপারেশানটা স্ট্রং করে নাও। আর যে ইভেন্ট সেমিস্টার রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকটা ইয়ারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তাই কেউ কিন্তু এটাকে খুবই মানে লাইটলি নেবে না, এটাকে কিন্তু এর পিছনে অবশ্যই তোমরা পরিশ্রম করবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই ছিল যে তোমাদেরকে অ্যাওয়্যার করা, এবং দ্বিতীয় বিষয়, তোমাদের যে এক্সামে লেট হচ্ছে সেটা জানানো, CA3 মার্কস আপলোড হয়নি সেটা জানানো। এই ভিডিওটা তাই আশা করছি সমস্তটাই আমরা কমপ্লিট করতে পারলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করো। ধন্যবাদ।